গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের পর আকাশ ভেঙে আসে বর্ষা। ওই আছে ওই সহসা, ওই ঘন ঘোর বর্ষা। বর্ষার নতুন জল নিয়ে পদ্মাও হয়ে উঠল পরিপূর্ণ। পদ্মাপাড়ের মানুষগুলো তখন হয়ে ওঠে সরব। দিনু মাঝি, জয়মত মাঝি, কুবের কিংবা ঠান্ডু, অথবা গণেশ, ওদের রক্ত পদ্মার জোয়ার এসে আঘাত করে। ওরাও ছুটে যায় পদ্মায়। শুরু হয় ইলিশের মৌসুম। সেই ইলিশ ধরার নেশায় আর জীবিকার প্রয়োজনে ওরা তখন হয়ে ওঠে বেপরোয়া। তাই তো অসুস্থ শরীর নিয়ে ছুটে আসে দিনু মাঝি, নতুন বউ ফেলে আসে কবির, আর অভুক্ত পেটে ন্যূনতম আহার যোগানের জন্য পদ্মায় সে জাল ফেলে জয়মত। পদ্মার ডাক ফেরাতে পারে না তরুণ গণেশ আর শ্রবণ প্রতিবন্ধী ঠান্ডু মাঝি। ওরাও সে জড়ো হয় পদ্মায়। ওরা সবাই পদ্মার সন্তান, পদ্মা ওদের মা। ভাগের নৌকায় জাল ফেলে দিন রাত তাই ওরা পদ্মায় মাছ ধরে। ঘরে থাকা যায় ঘরে থাকা যায়। আর তাছাড়া ঠান্ডা সে এমন করে জোর করলে যে ঘরে বসে থাকতে পারলাম না। কিরে পরিস্থিতির কোথায় মাছ চুরি করতে এসেছে? আর পুরো একদিকে আমারই একদিকে। হ্যাঁ, কোথায় এই ঠান্ডু দেশে থাকতে আমাকে একটা মাছের পোড়া সুর কেন? সুরের বাবা ওষুধই পাবে না। এত বিষ দেখে কিন্তু কানের কাপড় ফসাতে মুখে পড়ে। আপনি কোথায় গেল তো? কিসের তো চৌরাপাড়ার মাছের দম্প দিল কুচ করি। এই ঠান্ডু মাছিনি কোন দম্প কেয়ার কর না। আমি কয়ে দিলাম তোমাদের, কয়ে দিলাম কিন্তু দিনে পূর্ব। তুই আমার সুরের পিছনে করে চালা করে আমি বললাম শোন, আর ও শুনবে কিনা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো তো, ওই শালা কিন্তু শুনেছি, কিন্তু শুনে সব উল্টো। পদ্মার সাথে আমাদের আছে নারীর সম্পর্ক, বুঝেছি? নারী থেকে যে কাজটা আসে আমাদের হাত থেকে যায়। তুই জানলা একটু ঠিক মতো ফাঁসিয়ে দাও। কিরকম